হ্যালো ভিউয়ার্স, সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি রান্না করব বড় কাতলা মাছ। মাছটা আমি আজ কাঁচাই রান্না করব। এর জন্য প্রথমে আমি প্যানে তেল ও পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে আমি এটা একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে একটু পানি দিয়ে আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষাবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে মাছটা খেতে অনেক মজা হয়। এইদিকে আমি মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর একটু আমি নেড়ে চেড়ে নেব মশলাটাকে। তারপর আমি ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। তারপরে আমি একটু আলতো হাতে নেড়ে নেব, একটু ভালোভাবে মিক্সচার করে নেব। তারপরে আমি এটাকে ঢেকে 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এটা বেশি কষাতে হবে না, কারণ মাছ এমনিতেই দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু ঝাঁকি দিয়ে নিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হয়ে গেলে আমি এটাকে আরেকটু ঝাঁকি দিয়ে নেব, যাতে মাছে মশলাটা ভালোভাবে মিক্সচার হয়। এর জন্য আমি আরেকটু ঝাঁকি দিয়ে নেব। আর এইভাবে মাছ রান্না করে খেতে অনেক মজা লাগে। তারপর আমি এটা ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এই তো মাছটা রান্না আমার প্রায় হয়ে গিয়েছে। এই তো মাছের আমার ফাইনাল লুক। আর আমার বাসায় সবাই টাটকা মাছ হলে কাঁচাই রান্না করে খাই আমরা। আর যখন অনেক দিন ফ্রিজে থাকে তখন আমরা ভেজে রান্না করি। মাছটা খেতে অনেক মজা হয়েছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।